সুন্দর রেসপন্স পেলেন। এখন হচ্ছে 84, ফৌজদারি কার্যবিধি 84-তে কি বলছে? খুবই সহজ ভাবে একটু মনোযোগ দেন, এটা এটা খুবই একটু একটু কঠিন। এখান থেকে এই 83 থেকে 86 পর্যন্ত সবসময় এমসিকিউ আসে। এটার মূল কথাটা কি জানেন? মূল কথাটা হচ্ছে আমরা আগেরটা যেটা দেখলাম যে প্রত্যেকটা একটু একটু পার্থক্য রয়েছে। যে তার স্থানীয় মানে নিজ এলাকা রেখে যে আউটসাইড যেটা মানে আদার কোর্ট, সেটা হোক রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী, সেটা। কিন্তু এখন কথা হচ্ছে আপনি আগেটা কিন্তু বলে দিছে তিনজনের কথা। একজুকেট যদি একজুকেট করবে ওয়ারেন্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে এসপি, তারপর হচ্ছে কমিশনার, এরকম বলে তারা এক্সিকিউট করবে। তারা আসলে যখন পাবে নিজের নামে ইন্ডোর্স করে লোকালি তারা এক্সিকিউট করবে, মানে জারি করবে, যেটা কার্যকর করবে। এইখানেও একটা প্রথম হচ্ছে ওয়ারেন্ট করবে, প্রথম ওয়ারেন্ট পাইল এই 84। আদালত আপনি যে 83টা আদালতের এখতিয়ার যে বাইরে পুলিশ কর্মকর্তা যদি নির্দেশিত করা হয় সরাসরি, 84-তে বলছে আদালতের এখতিয়ারের বাইরে যদি পুলিশ কর্মকর্তাকে নির্দেশিত পরোয়ানা কার্যকর করতে দেওয়া হয়, পুলিশকে দিল শুধু নির্দেশিত, ডেফিনেটলি পুলিশকে দিল, তাহলে প্রথম কথা ওয়ারেন্ট পাইলাম, পুলিশ অফিসকে দিলাম ওয়ারেন্ট, পুলিশ অফিস আউটসাইড জুরিডিকশন 84 কি করবে? এটা ওই একই অবস্থা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা স্টেশন ইনচার্জ এক্সিকিউট করবো উইদাউট ইন্টারেস্ট ইফ আর্জেন্ট, একটা কথা আছে। বলছে কি যে এটা হচ্ছে, এটা একটু আর একটু বাংলা বলে একটু ক্লিয়ার করে দিই। যে যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা, যেটা এখানে আপনি আসলে একটু মনোযোগ স্লাইডে, যে যদি কোনো পরোয়ানা পুলিশ কর্মকর্তার কাছে নির্দেশিত হয়, মনোযোগ দেন, এটা বুঝেন অনেকে, এই তিনটাই বুঝেন অনেকে, পেস লাগে। যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ কর্মকর্তার কাছে নির্দেশিত হয়, এটি আদালতের এখতিয়ার এলাকার বাইরে কার্যকর করতে হবে, বলেই দিছে। তাহলে মূলত আমরা যখন পাই, যেটা আমরা আগে দেখলাম হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে অন্য আদার এলাকার ম্যাজিস্ট্রেট পাবে, এসপি পাবে, আর হচ্ছে কি পাবে, পুলিশ কমিশনার পাবে। এখানে এসে সরাসরি পুলিশ অফিসার বলছে, তাহলে এখানে একজন ম্যাজিস্ট্রেট পাইতে পারে, সরাসরি থানা দিতে পারে যদি আর্জেন্ট মনে হয়, সরাসরি দেন থানা দিয়ে এটা কাজটা করবে। আর যদি মনে করে আর্জেন্ট আমি এটা জরুরি, নিজেই করে ফেলতে পারে, এটা করতে পারবে আদালত, সমস্যা নেই। তাহলে এটা কিন্তু কিন্তু একজন এটা পুলিশ কর্মকর্তা যখন এটা কার্যকর করার জন্য কি করবে, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা যিনি অফিসার ইনচার্জ থাকবে প্রত্যেক স্টেশনের একজন পুলিশ কর্মকর্তার কাছে নিয়ে যাবে। সেই ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা, দুইজন কথা বলছে এখানে, দুইজন, যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কর্মকর্তা কি করবে, ইন্ডোর্স করবে, তার নাম পড়ানোর উপর লিখবে। এই এন্ডোর্সমেন্ট পড়ানো কার্য করার জন্য যথেষ্ট অনুমতি হিসেবে কাজ করবে। যখন এটা লিখবে যে পড়ানোর উপর নাম লিখে নিবে অফিসার ইনচার্জ অমুক বা এটা, তখন কি করবে, অথবা নিজের ম্যাজিস্ট্রেট নিজেই লিখবে যে এটা আমি অমুক অমুক। তাহলে এন্ডোর্সমেন্ট পড়ানো কার্য যখন যথেষ্ট অনুমতি হিসেবে কাজ করবে সরাসরি, প্রয়োজন হলে তিনি কি করবে, স্থানীয় পুলিশ অফিসারকে সহায়তা নেবে। এখন যিনি অবশ্যই যিনি ম্যাজিস্ট্রেট যদি নিজেই করে, তাহলে স্থানীয় পুলিশের সহায়তা নেওয়াটা স্বাভাবিক। আর এই স্টেশন অফিসার ইনচার্জ তো সে নিজেই যদি করে, তাহলে তো সে অন্য ওখান থেকে তো কাছাকাছি তার অন্য কারো হেল্প তো নিবে, আর নিজ থানা তো পুলিশ সহায়তা করার জন্য আছে। একটা কথা হচ্ছে যে অপরাধী ধরার জন্য জরুরি হলে, যদি ইফ আর্জেন্ট একটা কথা রয়েছে, যে উইদাউট ইন্ডোর্সমেন্ট, যদি উইদাউট ইন্ডোর্সমেন্ট মানে এই ইন্ডোর্সমেন্ট ছাড়া যদি জরুরি হয়, মানে জরুরি পরিস্থিতি, আসামি ধরতে হবে, আসামি পালাই যাবে যে কোনো ভাবে, জানতে পারছে না ধরে ছাড়বো। তাহলে ইন্ডোর্সমেন্ট বিলম্বিত কার্যের বাধা দিচ্ছে, মানে ইন্ডোর্সমেন্ট করতে দেরি হচ্ছে, কার্যক্রম করতে বাধা হচ্ছে, তাহলে কি করবে, ইন্ডোর্সমেন্ট ছাড়া আদালতের বাইরে পরোয়ানা কার্যকর করতে পারবে, এক কথা শেষ। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কর্মকর্তা নিজেই এটা কার্যক্রম করতে পারবে। যদি খালি একটা বলছে যে অপরাধ ধরার জন্য জরুরি হলে, সেই ক্ষেত্রে যে ইন্ডোর্সমেন্ট, ইন্ডোর্সটা কার নামে করবে, এটা দেরি হয়ে যাচ্ছে, আসামি পলায় যেতে পারে এগুলো। তাহলে আদালত এখতিয়ারের বাইরে পরোয়ানা, সেই ইন্ডোর্সমেন্ট ছাড়াই কি করবে, পরোয়ানা কার্যকর করবে। বুঝছেন নাকি সবাই? একটু এই ধারাগুলো কেউ বুঝে না, ভালো করে নেন, একটু একটু নেন, এগুলো পরে আমি লেকচারের পর আপনার বলবো যে স্যার ক্লাসে এখন মূল হয়ে যাবে, পিডিএফ যেগুলো আছে এভাবে করে পড়ে যান, ইনশাল্লাহ হয়ে যাবে। ধরা যাক ঢাকা আদালতে রহিমের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করছে এবং রহিম তখন চট্টগ্রাম অবস্থান করছে। ঢাকায় একটা গ্রেপ্তারি পরোয়ানা পরোয়ানা করেছে, জানতে পারছে চট্টগ্রাম আছে, তাহলে কি করবে, ওই পুলিশ অফিসার খান নাম দিচ্ছে, পরোয়ানা চট্টগ্রাম একজন ম্যাজিস্ট্রেট স্টেশনে নিয়ে যাবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, অথবা স্টেশন ইনচার্জের কাছে নিয়ে যাবে, ইন্ডোর্সমেন্ট করে নেবে তারা। ম্যাজিস্ট্রেট বা স্টেশন ইনচার্জের নাম ইন্ডোর্স করবে, পুলিশ কর্মকর্তা 84 অনুযায়ী পরোয়ানা কার্য করবে, তখন 84 অনুযায়ী কার্যক্রম করবে, যে এক্সিকিউট যে ও নিজেই করবেন। কিন্তু কথা রয়েছে, যদি বিপর্যয়ের কারণে কোনো কারণে মানে খুব দরকার জরুরি পরিস্থিতি, যদি বিপর্যয়ের কারণে ইনভেস্টমেন্ট করতে বিলম্ব হয়, তাহলে পুলিশ অফিসার সরাসরি চট্টগ্রাম কার্যকর করতে পারে। পুলিশ অফিসার সরাসরি কি করবে, চট্টগ্রাম যা কার্যকর করে দেবে ডাইরেক্ট। এটা 84 যে বৈধ। তাহলে 84 পুলিশ কর্মকর্তা কোথায় ইনভেস্টমেন্ট নেবে, ওয়ারেন আদালতের এলাকা কার্যকর করতে হবে, সেটা হচ্ছে স্টেশনে এক্সিকিউটিভ বা স্টেশনে। আপনার মনে মেন বই দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে, এক্সিকিউটিভ। আচ্ছা, ইন্ডোর্সমেন্টের কার্যকারিতা কি?
পুলিশ অফিসার কি করবে, করোনা কার্যকর যথেষ্ট, এটা এন্ডোর্সমেন্ট করা মানে অনুমতি পাইলাম। যখন আমরা বলি থানায় ইন্ডোজ করছে কার নামে, মানে ওসি আপনাকে অনুমতি দিল করার জন্য, এটা এক্সিকিউট করার জন্য। এটা ইন্ডোজ করছে যে আপনার অভিযুক্ত থাকে, ইন্ডোজ করছে আপনার নামে মামলাটা তদন্ত করার জন্য, এরকম। এটা অনুমতি, যত অনুমতি হওয়া। স্থানীয় পুলিশ অফিসারের ভূমিকাটা কি? প্রয়োজনীয় কি করবে, করোনা কার্যকর সহায়তা করবে স্থানীয় যারা থাকে। কখন পুলিশ কর্মকর্তা ইন্ডোর্সমেন্ট ছাড়া কার্যকর করতে পারবে? যখন অবশ্যই ইন্ডোর্সমেন্টের বিলম্বে, ইন্ডোর্সমেন্ট করতে বিলম্বে কার্যকারিতা, এটা গ্রেপ্তার কার্য করতে বাধা দিচ্ছে সেই ক্ষেত্রে। 84 মূলত কোন ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই পুলিশ এক্সিকিউটেড অ্যারেস্ট উইদাউট বিয়ন্ড জুরিডিকশন, এক কথাই বলছে। যেটা হচ্ছে 84 ধারাটা কোন ক্ষেত্রে পুলিশ এক্সিকিউট করবে, পুলিশ করোনা কার্যকর করবে, যে ওয়ারেন্টটা কোথায়? জুরিডিকশনের আওতার বাইরে, বিয়ন্ড জুরিডিকশন। এই হলো 84। তাহলে আমরা 84 দেখলাম, যেটা হচ্ছে কি মূল কথা হচ্ছে আমাদের যেটা এখানে এই ধারায় পাইলাম, আদালত এখতিয়ার এলাকার বাইরে পুলিশ কর্মকর্তা নির্দেশিত হয়, সেই ক্ষেত্রে 84 বিধান প্রযোজ্য।